এতজনের মধ্যে চা খাওয়ার জন্য 3 জন কেন? মাত্র 8 সব লোক কোথায়? যার পেটে খিদে সেই এসে খাচ্ছে। গুড মর্নিং। আজ দ্বিতীয় দিন, সকালবেলা এখন 8টার বেশি হয়ে গেছে। ঘুম থেকে উঠে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে রান্নার খবর নিতে। ঘরে টিফিনের জন্য ঘুগনি ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে, ওখানে চা বসেছে। এদিকে দুপুরে ডাল সেদ্ধ হবে। ঘুগনি কোথায়? ওপরে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। সকালবেলা চা বিস্কুটটা প্রথমে খাওয়া হবে, তারপর ব্রেকফাস্ট করে তারপর আমরা ঘুরতে বেরোবো। আমাদের চা দিয়ে দিয়েছে। আর কই দাদাকে দিকে আন। চাটা ছাগলে কিসে বাজলো? মালকে গরম করে রেডি হয়ে যায়। মটর দিয়ে দিয়েছিল। লাস্টে ব্লাড টেস্ট করে ওর নাম্বারটাকে। এতজনের মধ্যে চা খাওয়ার জন্য 3 জন কেন? মাত্র 8 সব লোক কোথায়? যার পেটে খিদে সেই এসে খাচ্ছে। বাচ্চা মানুষ চা। আমি মাছ অল্প খাই, রোজ আমার আরে অল্প খেলেও কি মাছ খাবে? যে কোনো মাছ, মানে আমি মাছ ঝোল খাই, সোজা গল্প হচ্ছে মাছের ঝোল খাই, মাছ খুব কম খাবে। খুব ভুল বলছে। তাহলে ওর জন্য মাছ আমার দরকার নেই। ওতে আমার কোনো সমস্যা নেই। একটা চাকা আর এক্সট্রা খাও রান্না হচ্ছে। যে মাছটা পচা দেখবে সেটাই নিয়ে আসবে। পচা মাছের ঝাল। নদীর মাছ কত? পচা একটা মাছই খাওয়া যায়, সেটা কালকে পচে গেলে ভাজা বিক্রি হয়। চা খাবি? ওখানে এ দাও বুঝলে। সকালবেলা চলছে চায়ের আড্ডা, সেই সঙ্গে পরিকল্পনা হচ্ছে আজ দুপুরে খাবারের মেনুতে কি থাকবে, কি মাছই বা আনা হবে, তাই সবার মত নেওয়া চলছে। কিন্তু আমাদের মতামত হচ্ছে মহিলাদের মতামত নিয়ে কাল আমাদের খাওয়াবে জানো? খেতে চাও বলো? কি খেতে চাও? তিমি থেকে শুরু করে যে মাছ চাইবে আমরা আনতে যাবো। চিংড়ি মাছ যদি মাছ ভালো লাগবে। এই একবার চিংড়ি মাছ দিও চিংড়ি মাছ তোর ভাই পাখানো ওঠেনি, ঘুমোচ্ছে। এ বাবা কাজল কি করে দেবে? আমি কিন্তু একটা জিনিস পাচ্ছি, এক চোখের কাজল এক চোখ চাপা দিচ্ছে। এক চোখের কাজল আর কাপ চা দাও। তোমার মেয়ে আছে, ওই পাপনদার ছেলে আছে, মোবাইল দেখছে সবাই মিলে। আগে দেখতে হবে মোবাইল আর ঢেউ আসলে 3 জনে একসঙ্গে উল্টো পাল্টা খেয়ে চলে যাবো, তাই তো? সে বলছে তোমরা যেখানে গিয়েছিলাম সেখানে যাবো আজকে। মাঝখানে দেরি করো। হ্যাঁ, মার খাবে। তার স্নান করতে কত ভালো লেগেছে তাহলে। পানি বালি কেমন হয়েছে? চলো 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 মাছ কিনে আনি। তোমার পোজ কোথায় গেল? ক্যামেরা পোজ দাও। সব ছেলেরা মিলে গেছে বাজারে মাছ কিনতে, আর এখানে বাচ্চাগুলোকে নিয়ে চলছে আমাদের হাসি আনন্দ। ছোটদের এই দুষ্টুমিগুলো ভীষণ ভালো লাগে। আরও যখন ওরা বাড়ি থেকে কোথাও ঘুরতে যায় তখন তো আনন্দ পুরো চূড়ান্ত পর্যায়ে থাকে। তোমাদের জন্য সবাই ওয়েট করছে, খাওয়া কারোরই হয়নি। না, সবাই স্নান করতে চলে গেল। সবাই
সবাই স্নান করতে চলে গেছে আর আমরাই শুধু বসে আছি। হ্যাঁ? মাংস আছে, একটা ঘুগনি আছে। মাংসের ডিম সিদ্ধ নিয়ে নাও। জল আছে ওপরে? জল কি জানি? এই তো জল আছে ওপরে অল্প আছে। এই শোনো আমাদের ব্রেকফাস্টের টিম যাচ্ছে ওখানে এখন। নিচে রান্না বান্না হয়েছে, ওখানে খাওয়া দাওয়া করতে একটু অসুবিধা হলে ওই জন্য ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। পান্তা খাও। আর কি খাও? এই যে খেয়ে যে বলছি আমাদের ওখানে ডিম বলে সাজো, এই উঠে যায়, এগুলো কি সাজো? সবে পেরে কি ডিম খাবে? পজিটিভ নয়। এখন আমাদের টিফিন খাওয়ার জন্য কি বলবো, ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম ছাড়ানো পর্ব চলছে, ঘুগনি আর ডিম সিদ্ধ, মুড়ি, কালকের মাংস আছে রাতের, আর পান্তা, যে যেটা খেতে ইচ্ছুক। খেয়ে আর আমরা ঘরে ফিরবো। যতক্ষণ না কিছু হচ্ছে আমার ভরসা নেই। আজকে সবাই বিরিয়ানি খাই, মুড়ি দিয়ে বিরিয়ানি খাওয়া হচ্ছে এখানে। হ্যাঁ, মুড়ি বিরিয়ানি, মাংস তরকারি সঙ্গে ঘুগনি আছে, ডিম সিদ্ধ আছে, মুড়ি আছে। ভাইপো তুমি কি খাচ্ছ? সে বুঝতেই পারছি না এখন কি খাচ্ছে। কি খাচ্ছে বুঝতেই এখন তোমরা বুঝে নাও, কালকে রাতে বুঝতে পারছো না, তোমরা সবাই বুঝে নাও কি খাচ্ছি। ঘোরা বসে এইখানে ভাঙা কালকে ঘুরে নিয়ে বসে আছে 3টা তখন থেকে ওটা দিয়েছি। ওই দাও চিকেন দাও। ঘুগনিটা নিয়ে ধুইতে নিয়ে গেল কি গামলা পাটিটা লেগে গেছে। আর একজন সেই মুখ কে খাওয়া গেছে, খাওয়া গেছে। আমাদের এই রুমের চাবিটা এত ঝামেলা, সে এরকম লক আমি সত্যিকারে দেখিনি। পুরোটা ভেতরে যায় না, সামন থেকে দিতে হয়, খুব সমস্যা। এখন আমরা সবাই স্নান করতে যাব। চাবি দিয়ে দিতে হবে। হয়েছে। আমরা সবাই রেডি হয়েছি, স্নান করতে যাচ্ছি একসঙ্গে, আর একসঙ্গে ঘুরতে আসলে এটাই ভালো লাগে। কোনো স্নান করলে একসঙ্গে স্নান করার মজা, আর দুজন তিনজনে স্নান করার মজা কিন্তু আকাশ পাতাল ফারাক। আর যেটা ভাইটাল পয়েন্ট সেটা হলো এবারে আমাদের ট্যুরটা কিন্তু বাজেট ট্যুর, কম খরচে মধ্যবিত্ত বাঙালির ভ্রমণ যাকে বলে। এখন ঘড়িতে বাজে সকাল 11:35 বাজে। এখন আমরা বেরিয়েছি, সবে স্নান করতে যাওয়া হচ্ছে। সকাল থেকে সেই ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করে এখন বেরোনো হয়েছে, বিচের ধারে স্নান করব। আর আমার মেয়ে তো শুধু ঘুরতে আসে বললে হয়, স্নান করার জন্য ওর বায়না প্রচণ্ড, স্নান না করলে মাথা খারাপ করে ছাড়বে, সেই জন্য বেরিয়েছি। আকাশে মেঘ মোটামুটি আছে, আর ওয়েদারটা মোটামুটি পরিষ্কারই আছে, দেখা যাক পরে। হেলিপ্যাডের একদম অপোজিট সাইডে এই যে গলিটা চলে গেছে, ওই গলিতে ছিল আমাদের হোটেল। আর এখানে হেলিপ্যাডের পাশেই ওই ডান দিক বরাবর সমস্ত ট্যুরিস্ট বাসগুলো এসে দাঁড়িয়ে আছে।
অনেক বাস এসছে, প্রায় মাঠটা পুরো ভরা বললেই চলে। বাচ্চাদের নিয়ে ফুচকাটাকে কোলে নিয়ে হাঁটতে কষ্ট হয়েছে তো বাপনার, দৌড়ে দৌড়ে এসে টেম্পোরারি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সে মুখ বের করে একদম দাঁড়িয়ে আছে আর দুজন নিচে বসে আছে। আসেনি না, তিনজন বাকি আছে এখনো আমাদের, তারা 1 কিলোমিটার পেছনে কচ্ছপের গতি দিয়ে করতে পারে, তাও ছাতা নিয়ে। হ্যাঁ, ভালো লাগছে তো আমাকে। খুব সুন্দর লাগছে। দাঁড়াও, গামছাটা এইভাবে না, সমুদ্রে নামার জন্য। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার নামবো সমুদ্রে, রেডি। না ঠিক আছে। এইমাত্র আমরা বিচের ধারে এসেছি, কিন্তু দুর্ভাগ্য কাল বিকেলে যখন স্নান করে জল অনেকটা নিচে ছিল, তাই নেমে স্নান করতে সুবিধা হয়েছে। আজকে জলের স্রোত এতটাই বেশি আর সঙ্গে জল পুরো ওপরে পাথরের কাজ বরাবর চলে এসছে, তাই নামা আর সম্ভব হবে না। দীঘাতে অ্যাকচুয়ালি স্নান করতে গেলে জোয়ারের সময় তো হবেই না, ভাটার সময় একমাত্র স্নান করতে পারে। ভাটা কখন হবে? আমরা সবাই মিলে একসঙ্গে সেলফি তোলার জন্য রেডি হয়েছি, কারণ এই সেলফিগুলোই আমাদেরকে অনেক দিন মেমোরিতে ধরে রাখবে। এই ছবিগুলো যখন বাড়ি থেকে দেখবো বারবার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়বে, আর সেইগুলো নিয়েই সামনের এগিয়ে চলার পথের আমরা পাথর হিসেবে পাবো। কারণ মানুষ চলতে গেলে অনেক সময় সুখ দুঃখ ভালো মন্দ সব রকম কিছুই আসে, পেছনের খারাপগুলোকে বাদ দিয়ে ভালোগুলোকে নিয়ে আমরা এগিয়ে চলার তবে শক্তি পাই। আমি এখন কিছু বলছি না, আগে সমুদ্রে নামতে পারি। মনটা খুব খারাপ, নামতে পারছে না বলে। এই এতক্ষণ কোথায় ছিল? মিসিং হয়ে গেছিল, ওদেরকে তুলো। আমাদের গ্রুপের মধ্যে এখন 2 জন বাইরে ছিল, এসেছে, এবার সবাই মিলে একসঙ্গে সেলফি তোলা হবে। নমস্কার। সমুদ্রের ধারে যেহেতু স্নান করতে আমরা নামতে পারছি না, তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, প্রচণ্ড রোদ লাগছে আর ঢেউয়ের গতিবেগ ওইদিকে বাড়ছে, পুরো বাঁধের কোল বরাবর ঢেউ আসতে যাচ্ছে। তাই এখন আমরা পার্কে চলেছি, বাচ্চাগুলোকে নিয়ে ওখানে ওরা একটু মজাও করতে পারবে। নিউ দীঘা বিচের ধার থেকে অমরাবতী পার্ক পর্যন্ত যাওয়ার জন্য টোটো গাড়ি পাওয়া যায়। জনপ্রতি ভাড়া লাগে 10 টাকা, আর যদি আপনি পায়ে হেঁটে যান তাহলে সময় লাগবে 10 থেকে 12 মিনিট। গরমে হেঁটে আসার পরে আমার মেয়ে একটা আইসক্রিম নিয়েছে, আমিও একটা নিয়েছি, আর বাদবাকি সবাই ভেতরে ঢুকে গেছে। আমাদের টিমের মাত্র আমরা 5 জন ঢুকতে বাকি আছি, বাদবাকি জন চলে গেছে। আমরা এখন এসেছি অমরাবতী পার্কে, ওখানে যেহেতু স্নান হলো না তাই কিছু করার, এখন পার্কের ভেতরে ঢুকে খানিকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে ফিরে যাবো। আমাদেরকে যদি বলে পুকুরে সাঁতার ফাঁতার কাটতে, আমরা ওগুলো করবো। ওই তো অমরাবতী পার্কে ঘোরার জন্য রোপওয়েরও ব্যবস্থা আছে, যেখানে বড়দের ভাড়া লাগে জনপ্রতি 80 টাকা এবং বাচ্চাদের 46 টাকা। এছাড়াও আপনারা বোটিংও করতে পারেন। এই পার্কের ভেতরে গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে।
সঙ্গে আছে বাচ্চাদের জন্য দোলনা, এছাড়াও আরও অনেক খেলনা। এখানেই বোটগুলি পরপর সাজানো আছে। 2 জন, 4 জন এবং 6 জনের বোট হয়ে থাকে। যার যেমন প্রয়োজন ঠিক তেমনি বোট বুক করে নিন। পার্কের ভেতরে আমরা সেই বোটিংয়ের যে কাউন্টার আছে তার একদম সামনে এসেছি। আমার মেয়ের তো প্রচুর বায়না, বোটিংয়ে উঠবে, যেখান থেকে ঢুকেছে। রোপওয়েতে উঠলাম না, আর এখানে বসে বেশ হাওয়াটা খেতে ভালো লাগছে। জলের উপর থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, পাচ্ছি। চলুন বোটিংয়ে উঠি এবার। আমি যাচ্ছি। চলো চলো চলো। এটা নি স্লো যাও না, তারা আসে। এদিকে আসা তুমি রড হয়ে যাবে। আমি যখন ওইখানে পা দিয়েছি বোটটা এরকম হয়ে উঠেছে, তখন কি করবো বুঝতে পারিনি। আমরা 4 জন বোটে উঠেছি, বাদ বাকি আমাদের পেছনে আসছে, আরো 2টো বোট আসছে। এগিয়ে যাচ্ছে, তারা এখনো উঠতে পারেনি। আমার তো ওদের দিকে যাবো নাকি? না না দাঁড়া, তারা আসুন, একসঙ্গে না গেলে ভালো লাগবে না। দাঁড়া রে বাবা, দাঁড়িয়ে আছে কেন? জিজ্ঞাসা করো। দাঁড়িয়ে আছে, আসছে না। ওই তো গাছের নিচে বেশ ছাওয়া, ঠান্ডা ঠান্ডা লাগে। ও বাবা, তারা মনে হয় 6 জনের বোট বুক করেছে। এখানে বোটিংয়ে 2 জনের আছে বোট, 4 জনের আছে, আবার 6 জনেরও আছে। তবে সময় এখানে নির্ধারিত 25 মিনিট, তার মধ্যে না ফিরলে লেট ফাইন দিতে হবে। একটা বোটের ভাড়া হলো পার হেড, 4 জনের একটি বোটের ভাড়া হচ্ছে 100 টাকা, 2 জনের 80 টাকা। আর এখন আমরা এই ব্রিজটা ক্রস করে তার নিচ থেকে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা, সবসময় নৌকো ট্রলার এইগুলো যে, এখন নিজেরা প্যাডেল করে ব্রিজের তলা থেকে যাচ্ছি। তুই হাতটা কেন বের করেছিস? বেরিয়ে যাবো। এটা সরু হয়, ওদিকে অনেক খানিকটা বেঁকে গেছে। বেরিয়ে গেছে। আমাদের বোটটা এত সুন্দর যাচ্ছে তার কারণ হচ্ছে ড্রাইভার 2 জন কে কে আছে দেখুন। ভাগনা আছে এদিকে, আর ওদিকে আছে আমার হাজবেন্ড। সত্যি যাদের প্যাডেল করতে হয় কষ্ট হয়, কিন্তু আমরা বসে আছি আরামে, মনে হচ্ছে না কিছু। বাবা এত স্পিডে দরকার নেই, আর একটু আস্তেই যাক। আরে হোক না, স্পিড কমিয়ে লাভ নেই জীবনে। জীবনে স্পিড সবসময় বাড়িয়ে রাখতে হবে। আপনারা অমরাবতী পার্কে ঘুরতে আসলে অবশ্যই বোটিং করবেন। এখানে পরিবেশ খুব সুন্দর, নিরিবিলি এবং শান্ত, অনেকটা ফাঁকাও বটে। সেই সঙ্গে আমার মনে হলো না একবারও যে বোটিং করলে কোনো রকম রিস্ক আছে। জলও খুব একটা গভীর নয়, তাই নিরাপদেই এখানে বোটিং করতে পারেন। আমরা যতজন এসেছিলাম সবাই মিলে 3টে বোটে হয়ে গেছে। 6 জন 4 জন সব রকম বোট মিলেমিশে নেওয়া হয়েছে। সবাই এক জায়গায় হতে এবার ভালো লাগছে, না হলে একা একা ভালো।
এই তোমাদের জন্য আমাদের দুলছে নিয়ে খুব ভালো হবে না আপনার বোটের পাকামোটা একবার দেখুন কিভাবে বোটটাকে ইচ্ছা করে দোলাচ্ছে। বড় বড় মানুষ তো সব বাচ্চা হয়ে গেছে এখন, তার সেখানে ওয়েট করতে কেন আসবে না? আয় আবার ব্যাকে যাও। আমি সাঁতার জানি না ভালো করে। আমি জানি। দাঁড়াও ঠেলে আরে লেগে যাবে গাছের ছয় কটা বোট ধরবে একসঙ্গে, চলো। ওরা আরামে বসে আছে উঠে দেখো। দড়ি আমরা বোটের অবস্থা খারাপ ওরা এখন কোথায় যাবে? আমরা যখন লোক তাদের কি হচ্ছে? আর টিকিটে তো টাইম লেগে আছে ঘড়ি দেওয়া যায় টিকিটে হচ্ছিল মোবাইল নেই টিকিটে টাইম দিতে হয়। তবে বোটিংয়ের জন্য 25 মিনিট সময়টা একটু কমই মনে হলো। আরও একটু সময় বেশি হলে সবাই মিলে বসে একসঙ্গে বোটিংয়ের মধ্যে আড্ডাটা বেশ জমে যেত। তবে হ্যাঁ, আরও একটা কথা, আপনারা যখন বোটিং করবেন অবশ্যই যদি শীতকালে হয় তাহলে কোনো অসুবিধে নেই, না হলে বছরের অন্যান্য সময় হলে সকালে কিংবা বিকেলের দিকে করবেন। দুপুরে হলে রৌদ্রের তাপ থাকার জন্য কষ্ট হবে। খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আরেকটু কোথায় গেল? ক্যামেরা জলে ঝুলে যাবে। ওটা কি চাপা দিয়ে দিয়েছো? উঁচু ক্যামেরা পুরো জলে দিয়ে লেন্সে জল ঢুকে গেছে। এমনি তো উতাল পাতাল হবে। বড়দের ভুগলেই চলছে সেখানে, কি অবস্থা এখনো চলছে। স্নান করে গেছে বড়দের না বুড়োদের বুড়োদের। ওই তো বন্ধ হচ্ছে। এই বোটিংটা বেশ বিকেলবেলা হবে বা একদম সকাল সকাল, এই দুটো সময় কিন্তু চড়তে বেশি ভালো লাগবে। এখন খুব একটা খারাপ লাগছে না, তবে রৌদ্র থাকার জন্য একটু কষ্ট হচ্ছে। গাছের ছাওয়াগুলো আছে, মাঝে মধ্যে সেখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে, না হলে প্রচণ্ড ঘাম হবে। আর মনে যদি হয় জল তুলিয়ে ছিটিয়ে নেবেন তাহলে আর কোনো কষ্ট হবে না। মাথা থেকে পা পর্যন্ত স্নান করলে আর কোনো সমস্যা নেই। পেছনে ওইদিকে দুজন বসেছে, ভাগনার আমার হাজব্যান্ড, এদিকে আমার মেয়ে আর আমি বসেছি, কিন্তু আমি এইদিকে বসার জন্য বোট এইদিকে হেলে আছে, আমাকে ব্যালেন্স করতে হচ্ছে মাঝখানে এইভাবে সোজা হয়ে বসে। মোটা লোকদের থাকলে এরকম আমাদের 25 মিনিট টাইম প্রায় হতে যায়, আর রৌদ্রও লাগছে, তাই ঘাটের কাছে চলে এসেছি। এবার আমরা উঠে যাব। আর বেশিক্ষণ ভালো লাগছে না, গরমও লাগছে প্রচুর, স্নান টান করতে হবে। রান্নাবান্না রেডি হয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়েছে প্রচুর। মন্দার বলছি এমন বোট গেছে ফুটে আছে, ফুটো ডুবে গেছে না তোমরা? চলুন এবার আমরা রুমে ফিরে যাচ্ছি, কারণ সমুদ্রের ধারে এখন জলের গতিবেগ অনেকটা বেশি, জল অনেকটা ওপরে আছে, তাই ভাতটা খেয়ে দিয়ে তারপরে স্নান করতে নামা হবে। আর মাথায় জল ঢেলে ঢেলে যাচ্ছে, অবস্থা দেখো। হাই হয়ে গেছে।